হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেঁয়াজ কাটতে কাটতে জমা কান্দা পাচ্ছে, সেই জন্য অল্প কান্দি নিলাম। পাশাপাশি কেউ নাই না। বেশি দেরি না করে পেঁয়াজ গুলোকে বাতা ফাটার মতন ফাড়িয়ে দিলি, দু ফাড়া করতে। তারপরে আবার ফটাফট করে পেঁয়াজের জামা গুলো খুলে নিলি। পেঁয়াজগুলো কাটিয়ে আমার কান্দনা পাই গেল, সেই জন্য আমি একটু কান্দি নিলাম। क्या পেঁয়াজ কাটলিবার পরে তেঁতুলটাকে মারি দিলাম তেঁতুল জল করার জন্য। তেঁতুল জলটা করছি না, ওদিকে কুকারটা রাখছি আমাকে সিটি দিয়ে। মাকে বললাম ঝটপট করে আগে তুই কুকারটা নামা। আরে দিয়ে দেখো কুকারটা সিটি কেন দিবে না, আলুগুলো সিজে একদম ঠেস ঠেস হয়ে গেছে। আলুগুলো নামাবার পরে আমি আমার বিএমডাব্লিউ নিতে চলে এলাম। দেখতে পাচ্ছি বিএমডাব্লিউ দাঁড় করাবার পর কত খদ্দের। বিএমডাব্লিউ দাঁড় করাবার পর দেখতে পাচ্ছি আমি আলুটা থাইসে নিলাম ভালোভাবে, মশলাপাতি এখানে সমস্ত কিছু দিয়ে দিলাম এক এক করে। দিয়ে বোধহয় আরো আলুটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আলুটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে উপর থেকে দিয়ে দিলাম হালকা করে পেঁয়াজ আর হালকা করে মশলা দিয়ে আরেকবার আলুটা ভালোভাবে মাখিয়ে নেবো। পেঁয়াজটা উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিবার পর আরেকবার ভালোভাবে আলুটা থাইসে নিই, যার কারণে পেঁয়াজ ফেজ সব ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখতে পাচ্ছ আলুটার রংটা দেখো, আর আলুটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে ফুচকার মশলা জানতে চাও রেসিপি, কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি ভিডিও দিয়ে দিব, তোমরা দেখে নেবে। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখাচ্ছে।